স্ট্রোকের পেশেন্টে স্ট্রোক ঠিক করে ফেললেই পেশেন্ট ঠিক হয়ে যান। স্ট্রোকের যারা পেশেন্ট থাকে তাদের ডায়াবেটিস থাকে, অনেক সময় হাইপারটেনশন থাকে, ইমিউনিটি কম থাকে বা বয়স বেশি থাকে, যে কারণে রিকভারি অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বেশিরভাগ স্ট্রোকের পেশেন্ট যখন বেড রিডেন থাকে, অনেকদিন অজ্ঞান থাকে বা ভেন্টিলেটারে থাকে, অক্সিজেনের আন্ডারে থাকে, তাদের একটা মেজর রিস্ক থাকে হচ্ছে নিউমোনিয়া। ফলে স্ট্রোক ঠিক করলে তারপরে নিউমোনিয়া ঠিক করার ব্যাপার থাকে। তো নিউমোনিয়া ঠিক করা হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিকের দ্বারা, চেস্ট ফিজিওথেরাপির দ্বারা, অনেক কিছু, অনেক ফ্যাক্টর আছে, সেপসিস প্রিভেনশন, অনেক আইসিউর মধ্যে অনেক কিছু আছে যেগুলো করে পেশেন্টকে তুলতে লাগে। হয়তো স্ট্রোক ঠিক হয়ে গেছে কিন্তু নিউমোনিয়ার জন্য অনেক সময় পেশেন্ট মারা যায়। তো পেশেন্ট আপ ডাউন করতে থাকে এবং মাল্টিপল ফ্যাক্টরকে কন্ট্রোল করে পেশেন্টকে ঠিক করাটা হচ্ছে কি টার্গেট। শুধু স্ট্রোক ঠিক করলে পেশেন্ট ঠিক হয় না, অনেক কিছু প্রিভেন্ট করতে লাগে যাতে এটা ফার্দার, যেমন ডিভিটি, পায়ের মধ্যে রক্ত ক্লট হয়ে যাওয়া, এটা বলে ডিভিটি। তো ডিভিটি হওয়া প্রিভেনশন করতে লাগে। তো অনেক কমপ্লিকেশন থাকে যেগুলোকে আটকে রাখতে লাগে, বেড সুট যাতে না হয়। তো স্ট্রোক অ্যাজ সাচ, স্ট্রোকের ট্রিটমেন্ট কম্পারেটিভলি সিম্পল, কিন্তু স্ট্রোকের পেশেন্টকে ভালো করে তোলা অনেক ডিফিকাল্ট। এটা কি মাল্টিপল ফ্যাক্টরগুলোকে নজর রেখে ওগুলোকে ঠিক করতে লাগে। আউটকাম ডিপেন্ড করে অনেক কিছুর ওপর। ধন্যবাদ।